হরে কৃষ্ণ। আজ আমি পাঠ করব শ্রীমদ্ ভগবদ্ গীতার ষষ্ঠদশ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগের শ্লোক 17, 18, 19 ও 20। অডিওর শুরুতে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার বিশেষ নিবেদন, আপনারা আমার অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করুন এবং পাশে থেকে আমাকে অনেক অনেক সহযোগিতা করুন, যাতে আমি এই শ্রীমদ্ ভগবদ্ গীতার মতো অমৃত গ্রন্থ সমাপ্ত হওয়ার পরে আমি আরেকটি গ্রন্থ, অমৃত গ্রন্থ আমি পাঠ করে আপনাদের শ্রবণ করাতে ইচ্ছা প্রকাশ করি। সেই অমৃত গ্রন্থটি হল শ্রী চৈতন্য চরিতামৃত। আমি এই আশা নিয়ে আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে অনেক দূর পৌঁছে দিন। নারায়ণ হে নারায়ণ ভবভয়হরণম নারায়ণ। শ্লোক 17। আত্মসম্ভাবিতা স্তব্ধা ধনমানো মদান্বিতা যজন্তে নাম যজ্ঞৈস্তে দম্ভেনা বিধিপূর্বকম। অনুবাদ: সেই আত্মাভিমানী, অনম্র এবং ধনমানে মদমত্ত ব্যক্তিরা অবিধিপূর্বক দম্ভ সহকারে নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে। তাৎপর্য: নিজেদের সর্বে সর্বা বলে মনে করে এবং কোনো রকম অধ্যক্ষতা অথবা প্রামাণ্য শাস্ত্রের পরোয়া না করে অসুরেরা কখনো কখনো তথাকথিত ধর্মানুষ্ঠান বা যজ্ঞবিধির অনুষ্ঠান করে থাকে। যেহেতু তারা নির্ভরযোগ্য প্রামাণিক সূত্রে বিশ্বাস করে না, তাই তারা অত্যন্ত ঔদ্ধত্য। তার কারণ সঞ্চিত ধনসম্পদ ও অহংকারে মত্ত হয়ে তারা মোহাচ্ছন্ন। কখনো কখনো এই ধরনের অসুরেরা ধর্মপ্রচারক সেজে জনসাধারণকে বিপদগামী করে এবং ধর্ম সংস্কারক বা ভগবানের অবতার রূপে পরিচিতি লাভ করার চেষ্টা করে। তারা যজ্ঞ অনুষ্ঠান করার ভান করে, অথবা দেবদেবীর পূজা করে, অথবা নিজেদের মন গড়া ভগবান তৈরি করে। সাধারণ লোক তাদের ভগবান বলে প্রচারপূর্বক তাদের পূজা করে। মূর্খ লোকেরা তাদের ধর্মজ্ঞ বা দিব্য জ্ঞান সম্পন্ন বলে মনে করে। তারা সন্ন্যাসীর বেশ ধারণ করে সব রকম অপকর্মে লিপ্ত হয়। প্রকৃত পক্ষে যারা সর্বত্যাগী সন্ন্যাসী, তাদের জন্য নানা রকম বিধিনিষেধের নির্দেশ রয়েছে। অসুরেরা কিন্তু এই সমস্ত বিধিনিষেধের ধার ধারে না। তাদের মতে কোনো নির্দিষ্ট পথ অনুসরণ করার দরকার নেই। যার যার নিজের মত অনুযায়ী একটি পথ বার করে নিলেই চলে। অবিধিপূর্বকম কথাটির উপর বিশেষ করে জোর দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো বিধিনিষেধের পরোয়া না করে অজ্ঞতা ও মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলেই এগুলি হয়। ইতি শ্লোক 17। শ্লোক 18। অহংকারং বলং দর্পং কামং ক্রোধং চ সংশ্রিতা মামাত্মপরদেহেষু প্রদিশন্তঃভ্যসূয়কা। অনুবাদ: অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধকে আশ্রয় করে অসুরেরা স্বীয় দেহে এবং অন্যের দেহে অবস্থিত পরমেশ্বর রূপে আমাকে দেশ করে এবং সাধুদের গুণেতে দোষারোপ করে। তাৎপর্য: আসুরিক ভাবাপন্ন মানুষেরা সর্বদাই ভগবানের মহত্বের বিরোধিতা করে শাস্ত্র বিশ্বাস করতে চায় না। তারা শাস্ত্র ও পরমেশ্বর ভগবান উভয়েরই প্রতি হিংসাপরায়ণ। তাদের তথাকথিত জড় প্রতিষ্ঠা, তাদের সঞ্চিত সম্পদ এবং তাদের শক্তি সামর্থ্যই তাদের এই মনোভাবের কারণ। তারা জানে না যে তাদের বর্তমান জীবনটি তাদের পরবর্তী জীবনের প্রস্তুতি স্বরূপ। সেটি না জেনে তারা প্রকৃতপক্ষে তাদের নিজেদের প্রতি এবং অন্য সকলের প্রতি ঈর্ষাপরায়ণ হয়। তারা অপরের শরীরের প্রতি হিংস্র আচরণ করে
এবং তাদের নিজেদের প্রতিও হিংস্র আচরণ করে। তারা পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবানের পরোয়া করে না, কারণ তাদের কোনো জ্ঞানই নেই। শাস্ত্র বা পরমেশ্বর ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে তারা ভগবানের অস্তিত্ব অস্বীকার করার জন্য নানা রকম কপট প্রমাণের অবতারণা করে এবং শাস্ত্রের প্রামাণিকতা খণ্ডন করার চেষ্টা করে। তারা মনে করে যে সব রকম কর্ম করার শক্তি ও স্বাধীনতা তাদের রয়েছে। তারা মনে করে যে যেহেতু শক্তি, সামর্থ্য অথবা বিত্তে কেউই তাদের সমকক্ষ নয়, তাই তারা যা ইচ্ছা তাই করে যেতে পারে, কেউই তাদের বাধা দিতে পারবে না। তাদের কোনো শত্রু যদি তাদের ইন্দ্রিয়পরায়ণ কার্যকলাপে বাধা দিতে চেষ্টা করে, তখন তারা তাদের শক্তি প্রয়োগ করে তাকে সমূলে বিনাশ করার পরিকল্পনা করে। ইতি শ্লোক 18। শ্লোক 19। তান্হং দ্বিশত ক্রূরানো সংসারেষু নরাধমান ক্ষিপ্পাম্যজস্রম শুভানুসূরিষেব যোনিষু। অনুবাদ: সেই বিদ্বেষী, ক্রূর ও নরাধমদের আমি এই সংসারেরই অশুভ আসুরি জনিতে অবিরত নিক্ষেপ করি। তাৎপর্য: এই শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বরের ইচ্ছার প্রভাবে জীবাত্মা কোনো বিশেষ দেহ প্রাপ্ত হয়। আসরিক মানুষেরা ভগবানের পরমেশ্বরত্ব অস্বীকার করে যথেচ্ছাচার করতে পারে, কিন্তু তাদের পরবর্তী জীবন নির্ধারিত হবে পরমেশ্বর ভগবানেরই ইচ্ছা অনুসারে, তাদের নিজেদের ইচ্ছা অনুসারে নয়। শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধে বর্ণনা করা হয়েছে যে মৃত্যুর পরে জীবাত্মা কোন বিশেষ দেহ প্রাপ্ত হওয়ার জন্য উচ্চতর শক্তির তত্ত্বাবধানে মাতৃজঠরে স্থাপিত হয়। তাই জড় জগতে আমরা পশু, পাখি, কীট, পতঙ্গ, মানুষ আদি নানা রকমের প্রজাতির প্রকাশ দেখতে পাই। সব কিছুরই আয়োজন হয়েছে উচ্চতর শক্তির প্রভাবে। ঘটনাচক্রে এই সবের উদ্ভব হয়নি। অসুরদের সম্বন্ধে এখানে স্পষ্টভাবেই বলা হয়েছে যে তারা বারবার অসুরজনি প্রাপ্ত হয় এবং এভাবেই তারা চিরকাল হিংসাপরায়ণ নরাধম রূপে থাকে। এই ধরনের আসরিক জীবন সর্বদাই কামার্ত, সর্বদাই অত্যাচারী ও কুৎসিত এবং সর্বদাই অপরিচ্ছন্ন হয়। জঙ্গলের বিভিন্ন ধরনের শিকারীদের আসরিক প্রজাতির অন্তর্ভুক্ত বলে মনে করা হয়। ইতি শ্লোক 19। শ্লোক 20। আসুরিং যোনিমাপন্না মূঢ়া জন্মনি জন্মনি মামো প্রাপ্যৈব কৌন্তেয় ততো জানতো ধমাং গতিম। অনুবাদ: হে কৌন্তেয়, জন্মে জন্মে অসুরজনি প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয় এবং ক্রমান্বয়ে আরও অধম গতি প্রাপ্ত হয়। তাৎপর্য: সকলেই জানে যে ভগবান পরম করুণাময়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান অসুরদের প্রতি কখনোই করুণাময় নন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আসরিক ভাবাপন্ন মানুষেরা জন্ম জন্মান্তরে অসুর যোনি প্রাপ্ত হয় এবং পরমেশ্বর ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে তারা ক্রমান্বয়ে অধঃপতিত হতে হতে অবশেষে কুকুর, বেড়াল ও শূকরের দেহ প্রাপ্ত হয়। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই ধরনের অসুরদের পরবর্তী কোনো জীবনেই ভগবানের কৃপা লাভ করার কিছুমাত্র সম্ভাবনা থাকে না। বেদেও বলা হয়েছে যে এই ধরনের মানুষেরা ক্রমান্বয়ে নিমজ্জিত হতে হতে অবশেষে কুকুর ও শূকরের দেহ প্রাপ্ত হয়। এই সম্বন্ধে হয়তো বিতর্কের উত্থাপন করে কেউ বলতে পারে যে ভগবান যদি এই সমস্ত অসুরদের প্রতি কৃপাপরায়ণ না হন, তাহলে তাকে পরম করুণাময় বলে প্রচার করা উচিত নয়। এর উত্তরে বলা যেতে পারে যে বেদান্ত সূত্র থেকে আমরা জানতে পারি পরমেশ্বর ভগবান কাউকেই ঘৃণা করেন না। অসুরদের যে সবচেয়ে অধঃপতিত জীবন দান করেন, তাও তার করুণারই আর এক প্রকাশ। কখনো কখনো অসুরেরা পরমেশ্বর ভগবানের হাতে নিহত হয়, কিন্তু এভাবে ভগবানের হাতে নিহত হওয়াও তাদের পক্ষে মঙ্গলজনক, কারণ বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে ভগবানের হাতে মৃত্যু হলে তৎক্ষণাৎ মুক্তি লাভ হয়। ইতিহাসে রাবণ, কংস, হিরণ্যকশিপু আদি বহু অসুরের কাহিনী বর্ণনা করা হয়েছে। তাদের বধ করবার জন্য ভগবান নানা রূপে অবতরণ করেছেন। সুতরাং
ভগবানের কৃপা অসুরদের উপরেও বর্ষিত হয় যদি তারা ভগবানের হাতে নিহত হওয়ার সৌভাগ্য অর্জন করে থাকে। ইতি শ্লোক 20। नारायण है नारायण भवभयोहरणं नारायण लक्ष्मीकान्तं कमलनयनं मंगल चरणं नारायण नारायण है नारायण भवभयोहरणं नारायण। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय राधे।